ছেলে রাব্বি এবং হাসান এর গলায় শিবিরের বা জামাতের প্রোগ্রামের ব্যাচ দেখা গেছে এবং সম্প্রতি পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেখানে জামাতের যে সম্মেলন হয়েছিল সেখানে তারা অংশগ্রহণ করছে জামাতের গলায় বরিত ব্যাচ সহ। এই কারণেই বিএনপি মনে করছে যে ওরা শিবির কর্মী বা শিবির নেতা আজকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এরকম একটি ঘটনা আমাদের পাথরঘাটা পৌরসভায় ঘটেছিল। আমাদের চোখে পড়েছিল যে এরকম আরো একজন ব্যক্তি ওই সময় আমাদের ব্যাজ নিয়ে চেয়ারে বসেছিল, আমরা সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছি। কিভাবে আসলে বড় একটি সম্মেলনে কিভাবে তারা ঢুকে পড়েছিল আমাদের জানা নাই, তবে তারা যদি এখানে থেকে থাকে সেটার জন্য আসলে দুঃখ প্রকাশ করছে। আমি আশা করি যে আসলে তারা আমাদের সংগঠনের নয়, কারণ আমাদের হাতে যদি তারা ধরা পড়তো বা অন্য কেউ থেকে থাকতো সেটা আমরা ধরতে পারতাম। এরপরও যদি কেউ থেকে থাকে সেটা অন্যায়ভাবে আমাদেরকে না জানিয়ে আমাদের অগোচরে করেছে, আমাদের চোখের অগোচরে তারা এই কাজটি করেছে। আর হয়তো আমি আশা করি তারা আমাদের সংগঠনের সাথে জড়িত না, কারণ এই কার্ড হয়তো কারো কাছ থেকে বন্ধুত্ব পাতিয়ে তারা নিতে পারেন, গলায় ঝুলিতে পারেন। এই জন্য যে তারা সংগঠনের জামাত ইসলামী এমন একটি সংগঠন যার মধ্যে কেউ অন্যায় করার মধ্যে কোনো সুযোগ নেই, ছাত্র শিবির এমন একটি সংগঠন যার মধ্যে অন্যায়ের কোনো প্রশ্রয় নাই এবং আমরা প্রশ্রয় দিচ্ছি না। আমরা চাই আমাদের সংগঠনটার যে আদর্শ, যে গুডউইল রয়েছে, যে সুনাম রয়েছে, আমরা এই সুনামের মাধ্যমে দেশ এবং জাতির স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। যদি কোনো সন্ত্রাসী আমাদের মধ্যে আশ্রয় থাকে, আমাদের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি, অনেক বড় বড় ভালো ব্যক্তি, তারাও এই সংগঠন থেকে শিখতে যান, কারণ এখানে অন্যায়ের কোনো প্রশ্রয় নেই, আমরা প্রশ্রয় দিচ্ছি না। জনগণ পুরুষ রয়েছে 5 আগস্টের পর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নামধারী লোকজন জামাতের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা এই বিএনপির বিরুদ্ধে ওই জামাতের সংগঠনের ভিতরে ঢুকে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই বিষয়ে আপনি খোলাসা করবেন কিভাবে? না, আওয়ামী লীগের কোনো লোক এখানে ঢুকে পড়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি আওয়ামী লীগ বা অন্য কোনো দলের লোক এখানে ঢোকার কোনো সুযোগ নাই। তবে যারা কোনো সংগঠনের সাথে জড়িত ছিলেন না তারা আমাদের সহযোগী হচ্ছে, কর্মী হচ্ছে, রোপণ হচ্ছে। কিন্তু যারা সমাজের চিহ্নিত শত্রু, যারা দেশের শত্রু, জাতির শত্রু, যারা সমাজের সন্ত্রাসী করে, এরা জামাত ইসলামের মধ্যে কোনো সময় আশ্রয় পায়নি এবং পাবে না ইনশাআল্লাহ। বিগত দিনে পাথরঘাটা জামাত এবং বিএনপি শুধু পাথরঘাটা নয়, সারা দেশেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে। আজকের 5 আগস্টের মতন একটা দিবস প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন বিএনপি জামাতের মধ্যে যে সংঘর্ষ বা বিভেদ সৃষ্টি হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন? যেহেতু আমরা ঐক্যবদ্ধভাবে আসলে এই জাতি যারা এই দেশে 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্ট সরকার এই দেশটায় বসেছিল, সেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আমরা সেইভাবে জাতীয়বাদী শক্তি আমরা ঐক্যবদ্ধ থেকে সেই ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে দূরীভূত করছি, এখনো যারা ঘাপটি মেরে আমাদের মধ্যে আছে তাদেরকে আমরা বিতাড়িত করতে চাই এবং সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর। এখানে যারা এরকম কর্মকাণ্ড করে তারা জামাত ইসলামের মধ্যে এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে আমি আশা করি তাদের মধ্যেও নাই এবং আমাদের মধ্যেও নাই। আর যদি থেকে থাকে এরকম চিহ্নিত হয়, আমি তো বললাম যে সেই সম্মেলন থেকে আমরা তাদেরকে চেয়ার থেকে উঠিয়ে তাদেরকে দিয়েছি। সেই সম্মেলন থেকে বলা হচ্ছে যে অমুকে আসলে তিনি একজন মাদ্রাসার টিচার ছিলেন, কিন্তু তিনি আসলে কোনো দলের না, কিন্তু আমাদের সংগঠনের না, তাকে আমরা উঠিয়ে দিয়েছি। তো এরকম যদি কোনো প্রোগ্রামে দেখা যায় তাহলে জামাত তাকে উঠিয়ে দেয় প্রোগ্রাম থেকে, কারণ আমরা এই দুর্নাম নিতে চাই না যে আগে জামাত ইসলামী করেন নাই, এখন এসে জামাত ইসলামের মধ্যে তিনি এই দলটাকে কলঙ্কিত করবেন, এটা আমরা চাচ্ছি না। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সংগঠন থেকে তাকে বিতাড়িত করছি এবং বিতাড়িত করবে ইনশাআল্লাহ।